নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পুরো মিষ্টির দোকানের মতো রসালো গজা রেসিপি। এই গজাগুলো খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই গজাগুলো খেতে এত নরম হয় যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। যে কেউ এটা একবার দেখলে বানিয়ে নিতে পারবে। এই রথযাত্রা উপলক্ষে এই গজা রেসিপিটা একবার হলেও বানিয়ে নাও। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলে যাচ্ছি গজা রেসিপিতে। গজা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। এবার এতে 2 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি। তারপর এতে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর চা চামচের 3 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটাকে ময়দার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে, মানে ময়দাটায় ভালো করে ময়াম দিতে হবে। আর এভাবে মুঠো করলে যদি একদম ময়দাটা জমাট বেঁধে যায় তাহলে বুঝবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার এতে অল্প অল্প জল দিব আর ময়দার একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। দেখো, এরকম একটা টাইট ডো রেডি করে নিতে হবে। এবার এটাকে বেলুনের সাহায্যে বেলে নিতে হবে। তারপরে এটাকে মাঝ বরাবর কেটে একটার পর আরেকটা বসিয়ে দিতে হবে। তারপরে আবার মাঝ বরাবর কেটে নিচ্ছি, দিয়ে একটার পর আরেকটা বসিয়ে দিচ্ছি আর তারপর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দিতে হবে। আর এভাবে করে গজার লেয়ারগুলো বানিয়ে নিতে হবে। এরকম করে 8 থেকে 10 বার করার পরে আমি গজার আকারে কেটে নিচ্ছি। দেখো, এইভাবে করে গজার পিসগুলো কেটে নিচ্ছি। এবার চলে যাচ্ছি একটি চিনির সিরাপ বানাতে। তার জন্য কড়াইতে 2 কাপ জল দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য 2টো এলাচ দানা দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য সামান্য একটু ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা গলে গেলেই চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে। তো এখন আমার চিনির সিরাপটা একদম তৈরি। এটাকে এখন নামিয়ে নিচ্ছি আর এখন আমি মিষ্টিগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন গজাগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের একদম লো ফ্লেমে গজাগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট ভাজার পরে গজাগুলোর কালার যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিয়ে সরাসরি রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর 5 মিনিট মতো রসে ডোবানোর পরে গজাগুলোকে রস থেকে তুলে প্লেটে সার্ভ করে দিতে হবে। দেখো বন্ধুরা, গজাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। একদম মিষ্টির দোকানের থেকে কোনো অংশে কম নয় আর এর ভেতরটা রসে ভর্তি রয়েছে। এই রথযাত্রা উপলক্ষে গজা রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নাও। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।